সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আহতদের খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। মূলত আমি এখানে এসেছি আমাদেরকে যারা স্বাধীনতার দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে তাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোর জন্য। সামান্য প্রণোদনার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া যাবে না, পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে না। জাতি হিসেবে আমরা তাদেরকে মনে রাখব। এই যে তরুণ বয়সী, অল্প বয়সী যে মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামীরা আমাদেরকে যে পথ দেখিয়েছে, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র গড়ার যে দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা যাতে তাদের সে দর্শন, তাদের দেখানো পথে চলে আমাদের দেশকে পুনরায় পুনর্নির্মাণ করতে পারে, বিনির্মাণ করতে পারে, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। আমার মনে হয় সেটাই হবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো উপায়। সমগ্র বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম চালু আছে। বর্ডার গার্ড বাংলাদেশের যে কেন্দ্রীয় হসপিটাল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে 47-এর অধিক ক্রিটিক্যালি ইনজিউর্ড যারা, তাদের চিকিৎসা চলমান রয়েছে। এবং এর মধ্যে আমরা গর্বিত 3 জন হচ্ছে আমাদের বিজিবি সন্তান। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত 3 জন হচ্ছে আমাদের বিজিবি পরিবারের সন্তান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আসিফ হাসানের পরিবারসহ সাতক্ষীরায় আহত মোহাম্মদ আমানুল্লাহ ও জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।